ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে 1882 16ই অক্টোবর। আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। চতুর্থ পরিচ্ছেদ পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা 1858। কৃষ্ণকিশোর, এঁড়েদার সাধু, হলধারী, যতীন্দ্র, জয়মুকুজ্জে, রাসমণি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরো কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আর আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের মেঝেতে বিশ্রাম করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি: আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবন গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব। শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে অমনি অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে?
হলদারি বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলদারি গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, সে মহা রেগে গেল আর বললে, কি হলদারি এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলদারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় যে উড়িয়ে লয়ে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলো। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। আজ এই চতুর্থ পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করি, আগামীকাল বাকিটা পাঠ করব। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিষ্টম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।